শুভ দুপুর সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। আজ রান্নাঘরে কি রান্না হতে চলেছে সেটাই দেখার আছে বন্ধুরা, খুব মজার হতে চলেছে ভিডিওটা। তো যাক, এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নেবো মাছ। আর কি মাছ তোমরা খালি দেখতে থাকো, দেখতেই পাচ্ছ। এই মাছটা বেশিরভাগ মানুষই খেতে ভালোবাসে, বিশেষ করে মানে কি বলবো, বেশিরভাগ মানুষ। আমার তো ভীষণই প্রিয় এই মাছটা। কার কার প্রিয় এই মাছটা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কিন্তু তোমাদের দাদা ভাই খায় না জানো, এই মাছগুলো নিয়ে আসবে শুধু আমার জন্যই, আমি খেতে ভালোবাসি বলে ওই জন্য বাজার থেকে এই মাছটাই নিয়ে আসে। একটা গোটা পেঁয়াজ দিচ্ছি গো, হ্যাঁ বেশি পেঁয়াজ দেবো না, বা একটু বড়ো সাইজ মতন দিয়েছি, ছোটো দিইনি, এক বড়ো সাইজ মতন একটা পেঁয়াজ দিচ্ছি। আর এখানে ককোয়া রসুন, এক টুকরো আদা বাটা, ব্যাস ওইগুলো শিলে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার শিলটা কত বড় বন্ধুরা। একমাত্র তোমার দাদাভাইকে দেখেছি এই মাছটা খেতে পছন্দ করে না, ছোটোবেলা থেকেই খায় না বলেছে। কুচি টমেটো, আদা আর রসুন বাটা অল্প করেই দিয়েছি, যেহেতু 500 মাছ তো অল্প করে নুন দিচ্ছি, কেননা এই মাছটা নয় নুন থাকে। একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেশি ঝাল ঝাল করবো না, কারণ আমি ঝালটা একটু কম খাই। তো আমি না এইভাবে রান্না করে খাই না, এই মাছটা একবার মাত্র খেয়েছিলাম, অনেক দিন আগে খেয়েছিলাম। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, মানে মাংসর ভেতরে যেভাবে মশলাগুলো দেওয়া হয় না সেই মশলাগুলোই দিচ্ছি। এবারে ভালো করে মেখে নিতে হবে। কি বলো তো, এই মাছটা না ওইভাবে রান্না করতে গেলে না এই মশলাটাতে ভালো করে সুন্দর করে মাখতে হবে, কেননা কড়াইতে পড়লে বেশি নাড়াচাড়া করা যাবে না। ওই জন্য সুন্দর করে মেখে নিচ্ছি। আর কি বলো তো, তোমরা এইভাবে কে কে রান্না করে খাও আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এইভাবে রান্না করে খাই, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এইভাবে রান্না করে খাই ঠিক কথা, কিন্তু মশলা একই পড়ে। কিন্তু আমার এইভাবে রান্নাটা দুবার করেছি, একবার প্রথমে খেয়েছি, খেয়ে আর একবার এই যে আর একবার করছি আর এক রকম রান্না করে খাই। সেটা হচ্ছে গিয়ে একদম পুরো মাছটাকে কড়াইতে দিয়ে না কষতে 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 জল শুকিয়ে ফেলি। আর এটা হচ্ছে অন্য মাছ, তোমাদের দাদাভাইদের জন্য রান্না হয়েছে, কেননা ওই মাছটা যেহেতু খায় না, তো নিয়ে মাছটা মানে লোটে মাছটা খেতে চায় না, তো ওই জন্য আর কি এই মাছটা আলাদা করে আগে ঝাল করে নিয়েছি, কেননা লাস্টে ওই মাছটা করব। লোটে মাছটা লাস্টে কড়াইতে দিয়ে করব, আগে করি না বাবা, ওই মাছটা যেহেতু খেতে চায় না বলে লাস্টে রান্না করা। এই যে একটু জিরের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম জানো, পরে মনে পড়েছে কথায় কথায়। একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই দেখো সর্ষের তেল দিয়ে রান্না করছি, সর্ষের তেল দিয়ে রান্না করলে টেস্টটা বাড়ে। এবারে কড়াইতে দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়েছি, বড্ড গরম হয়ে গেছে। এটা দিয়ে না বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এইভাবে রান্না করে আমি না খুবই কম খেয়েছি, যেটা বলছিলাম, কেননা এইভাবে রান্নাটা আমার কাছে একটু মানে কম ভালো লাগে, তবুও ভালো লাগে, খেতে দারুণ লাগে। অনেকে এইভাবে রান্না করে খায় শুনেছি, হ্যাঁ শুনে একবার রান্না করে খেয়ে বেশ ভালো লেগেছিলো। আর একবার করছি মানে আগেরবার করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, সেটা অন্যরকম করেছিলাম। এইভাবে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য যে এইভাবে করে খাবো। গ্যাসটা কমিয়ে দিলাম, তাহলে কি বলো তো নিচেই ধরে যাবে না, জোরে থাকলে তো নিচে ধরে যাওয়ার মানে ভয় আছে। এদিকে দেখো আমার মেয়ের জন্য আলাদা ঝোল করি আমি, যখনই মাছ করি ওর জন্য আলাদা একটু ঝোল করে দিই। আমি কিন্তু জল দিইনি, দেখতে পাচ্ছ কীরকম জল বেরিয়েছে। হালকা হাতে নাড়ছি, বেশি একদম নাড়াচাড়া করলে মাছটা নরম হয়ে গেছে, পুরো গা থেকে ছেড়ে যাবে, এতটাই নরম হয়ে যায় এটা কড়াইতে পড়লে। এই মাছটা ছাকা তেলে পর্যন্ত তাই ভাজা যায় না, একদমই ভাজা যায় না। আমি তো ভাজতেই পারি না ছাকা তেলে, ও সেই কড়াইতেই লেগে যায়, কেন তা জানি না। এই মাছটাই একমাত্র আমি ভাজতে পারি না। তো যাই চাপা দিয়েছিলাম, একটু খুলে দেখি আর একবার, দেখতে পাচ্ছ কত জল বেরিয়েছে, ওই জলেই আমার একদম পুরো ঝাল রেডি। দেখো বন্ধুরা, তাও অনেকটা মাছ মানে হালকা হালকা গা থেকে ছেড়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। এইভাবে ঝাল করে তোমরা মানে কারা কারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে সারাশিতে ধরে নাড়াচ্ছি। আমি এই মাছটা অন্যরকমভাবে আমি খাই, বেশিরভাগ ওইভাবেই রান্না করে খাই। একবার শেয়ার করা আছে তোমার সঙ্গে শেয়ার করেছি দেখবে, কিন্তু এইভাবে রান্না করে খাওয়া হয়নি বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। মাছের ঝাল হয়ে গেছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।